হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আপকামিং ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে 12,000 ভ্যাকেন্সি। তো ওই 12,000 ভ্যাকেন্সিটা আদৌ বেরোবে কিনা বা বেরোলে কবে বেরোবে, এই নিয়ে আজকে একটু ভিডিওতে কথা বলবো। কেননা একটার পর একটা ফোন কল আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এই জিনিসটার উপরে, শুধু যে আদৌ তোমাদের লেডি কনস্টেবল যেরকম বেরিয়েছে সেরকম মেল কনস্টেবল বেরোবে কিনা বা আদার্স এসআই এক্সাইজ বেরোবে কিনা, যেটা আমরা শুনতে পাচ্ছি চারিদিকে যে প্রায় 12,000 মতো ভ্যাকেন্সি। তো আমি এটা একটু খবর নিয়েছিলাম, নেবার চেষ্টা করেছি যাতে তোমাদেরকে দিতে পারি খবরটা। তো দেখো, ডাব্লিউবিপিতে 12,000 যে শূন্য পদের বিজ্ঞপ্তি, এটা মোটামুটি তোমরা 99% শিওর থাকতে পারো এখানে আসবে। ডাব্লিউবিপি মেলের একটা ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে বড়, এবং তোমাদের এসআই এক্সাইজ তারপর জেল পুলিশ এগুলোতেও তোমাদের মোটামুটি কিছুটা হলেও মোটামুটি অল্প স্বল্প পোস্ট কিছু তোমাদের আসবে। তো এই ভ্যাকেন্সিটা কবে আসবে আমি বলবো, তার আগে তোমাদের একটা কথা আমি বলে নিই, যেটা তোমাদের সাথে আমার কথা বলে মনে হয়েছে। তোমরা আমাকে অনেকেই ফোন কল করছো বা হোয়াটসঅ্যাপ করছো বা আমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপটাতে অনেকেই চ্যাট করছো, অনেক ধরনের কনভারসেশন তোমাদের এই কয়েকদিনেই হয়েছে। তো তার মধ্যে থেকে আমি অনেক কিছু জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। তার আগে তোমরা একটু দেখে নাও, এই যে 12,000 যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, এখানে দেখো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল অলরেডি তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আশা করি তোমরা সবাই শুরু করে দিয়েছো। ডাব্লিউবিপি মেল কনস্টেবলে তোমাদের মোটামুটি কিন্তু 10,000 মতো ভ্যাকেন্সি বেরোতে পারে, ঠিক আছে। ডাব্লিউবিপি জেল পুলিশে 150+, এসআইতেও মোটামুটি 700 থেকে 1000 খানেক ধরে রাখো। এপিএসআইএফ 200-র মতো বেরোবে অল্প। আর এক্সাইজেও মোটামুটি 450 থেকে 500-র মতো তোমাদের ভ্যাকেন্সি আসবে। তো এগুলো সবকটা কাউন্ট করে দেখতে গেলে মোটামুটি ওই 12,000-এর কাছাকাছি একটা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসবে। নোটিফিকেশন কবে আসবে না আসবে, এই জায়গাটা একটা সবার কাছে এখন বড় প্রশ্ন। আমি তোমাদেরকে বলছি কবে ডেট অ্যাকচুয়ালি দিতে পারে। টেন্টেটিভ ডেটটা কবে, যে এই যে 12,000 ভ্যাকেন্সির কথা বলছি তার প্রথম যে বিজ্ঞপ্তিটা সেটা কবে প্রকাশিত হবে সেটা আমি তোমাদেরকে বলছি। কিন্তু তার আগে আমার এইটা যেটা তোমাদেরকে বলছিলাম শেয়ার করব, সেটা হচ্ছে নোটিফিকেশন কবে বেরোবে সেটার অপেক্ষা করে তুমি যদি থাকো, তাহলে কিন্তু তুমি প্রস্তুতির দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ছো। আজকে থেকে তোমার প্রস্তুতি শুরু করা উচিত, যদি তুমি এখনও না প্রস্তুতি শুরু করে থাকো। তার কারণ যেহেতু মোটামুটি আমি তোমাদের বললাম কি 99% তোমরা শিওর থাকতে পারো এখানে কিন্তু নোটিফিকেশান আসবে। কেননা দেখা গেছে করোনার পিরিয়ডেও ডাব্লিউবিপি নোটিফিকেশান বেরিয়েছে, তখনও পরীক্ষা হয়েছে, তখনও রেজাল্ট হয়েছে, সব কিছু হয়েছে। এর মাঝখানে অনেক কিছু তোমাদের প্রবলেম ছিল, এই কেস সেই কেস হ্যান ত্যান প্রচুর কিছু ছিল। তার সত্ত্বেও কিন্তু সেগুলো ওভারকাম করে ডাব্লিউবিপি আস্তে আস্তে পরীক্ষা কিন্তু নিচ্ছে। একদম হয়তো রেগুলারলি নির্দিষ্ট টাইমে হয়তো হচ্ছে না, বাট ফর্ম বেরোচ্ছে, পরীক্ষা হচ্ছে, মাঠ হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, ফাইনাল সিলেকশন হচ্ছে, জয়েনিংও হচ্ছে। তো নোটিফিকেশন যেদিনকার বেরোবে সেদিনকে বেরিয়ে যাবে। পরীক্ষার তারিখ তোমাদের যখন বেরোনোর তখন বেরোবে। তোমরা তোমাদের বেস্টটা দিতে থাকো, মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে আগে থেকে। কেননা মেন পরীক্ষার প্রস্তুতি তুমি যদি প্রথম থেকে না নাও, তুমি মাঠের প্র্যাকটিস যদি প্রথম থেকে না করো, তাহলে কিন্তু ওই 1-2 মাসের মধ্যে গিয়ে করতে পারবে না। কেননা এখানে কম্পিটিটার প্রচুর, তাদের সাথে লড়াই করতে গেলে তোমাকে প্রথম থেকে ধারাবাহিকভাবে এটা প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা কোনো রকেট সায়েন্স নয়, খুব সহজও নয়। যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখো, এটা একটা বড় স্ট্রাগল। এবার সেই স্ট্রাগলটা ওই রকমভাবে 2-3 মাসে কেটে হয় না। একটা ছেলে 1 বছর ধরে 1.5 বছর ধরে পড়াশোনা করে যাচ্ছে, মাঠ করে যাচ্ছে, অতটা পরিশ্রম করছে, আর তুমি 2 মাস 1 মাস খেটে ভাবছো আমি চাকরি পেয়ে যাবো, এটা সম্ভব না। এটা ওইভাবে হয় না। তুমি যেখানেই যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও না কেন, ওইভাবে সম্ভব না। এইভাবে তুমি ওই কিছু প্রশ্ন উত্তর পড়ে গেলে এ হয়তো প্রিলিটা পাস করবে, খুব ম্যাক্সিমাম হলে প্রিলিটা পাস করবে, কিন্তু মেনে আটকে যাবে। তাহলে মেনের পরীক্ষাটাও, তোমাদের যে পেনের পরীক্ষার প্রস্তুতি সেটাও তোমাদের এখন থেকেই করা উচিত, প্রথম থেকেই শুরু করা উচিত একদম। দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস রেগুলারলি হচ্ছে। তোমাদের 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে, এই ক্লাসটা তোমরা অবশ্যই করবে। স্ট্যাটিক জিকে তোমাদের টপিক ওয়াইজ ক্লাসও তোমরা দেখছো, সকালবেলা প্রতিদিন হচ্ছে, ওটাও হবে। এই ক্লাসটা তোমাদের সাথে নতুন অ্যাড হবে, রিজনিংয়ের ক্লাস, সকালবেলা 6টার সময়, যেটা আমি এবার থেকে তোমাদেরকে করাবো। প্রতিদিন তোমাদের ক্লাস থাকবে রিজনিং, আপ টু একদম মানডে থেকে স্যাটারডে পর্যন্ত। 7টার সময় তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস যেরকম রেগুলার হচ্ছে লাইভ, এগুলো সবকটা লাইভ হবে। 8টা 15-র সময়তেও তোমাদের লাইভ ক্লাস। আর এর সাথে সাথে তোমাদের একটা সবার ডিম্যান্ড ছিল, এটা প্রচুর কমেন্টে এসেছে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ফোন কল,
যে ডাব্লিউবিপির নতুন ব্যাচ স্টার্ট করার জন্য। তোমাদের নতুন ব্যাচও সেই কারণে স্টার্ট হয়েছে, এবং যাতে সেটা তোমরা খুব কম প্রাইসে সবাই করতে পারো, সেটার কারণে তোমাদের নলেজ অ্যাকাউন্টের একটা নতুন অ্যাপ, আমি বেশ কিছুদিন আগে বলেছি, নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে এবার ক্লাসটা হবে, যাতে তোমাদের প্রাইসটা খুব মিনিমাম করা যায়। এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও, তোমাদের প্রস্তুতি নিতে কী কী সুবিধা হবে একটু আমি বলে দিই। এখানে প্রথমত লাইভ ক্লাস থাকছে, এবং লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পর সেগুলো রেকর্ডেড থাকবে। ক্লাসের পিডিএফ, এবং তার সাথে সাথে আমাদের এক্সট্রা কিছু ওখানে পিডিএফ থাকবে, যেগুলো নলেজ অ্যাকাউন্টের স্পেশাল পিডিএফ, যেগুলো তোমাদেরকে ওখানে দেওয়া হবে। যারা যারা এখানে মানে জয়েন করছো, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা টেলিগ্রাম গ্রুপ থাকবে, যে গ্রুপটাতে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করবে, সবসময় কনভারসেশন করতে পারবে। সেখানে আমি থাকবো, ম্যাথের স্যার থাকবেন, তোমাদের তার সাথে সাথে সোহিনী ম্যাম থাকবেন, বা আমাদের নলেজ অ্যাকাউন্টের ব্যাকস্টেজে যেসব টিচার্সরা রয়েছেন, তারাও তোমাদেরকে চেষ্টা করবেন যাতে 24/7 তোমাদের সাথে থাকা যায় ওই টেলিগ্রাম গ্রুপটা। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে, এবং যে যে টপিকগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে সেই টপিকগুলোর ওপর মক টেস্ট প্রত্যেক সপ্তাহে থাকবে। তার সাথে সাথে সপ্তাহে তোমরা জানো আমরা ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে এটা কন্ডাক্ট করি, এবং নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে এবার থেকেই ফুল লেন্থ মক টেস্টটা হবে প্রত্যেক সপ্তাহে। তোমরা সেই মক টেস্টের বিশ্লেষণও পাবে, অর্থাৎ অ্যানালিসিস ক্লাসও পাবে। তো মোবাইল থেকে তোমরা কোর্সটা করতে পারবে, তার সাথে সাথে ল্যাপটপ থেকেও কিন্তু কোর্সটা করা যাবে। যে কটা এখানে ক্লাস হবে সব কটা ক্লাসের পিডিএফ তোমাদের যখন যেদিন ক্লাস হচ্ছে তার একদিনের মধ্যে তোমরা পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। এই কোর্সে কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস করাচ্ছেন একবার দেখে নাও। আমি তোমাদেরকে বায়োলজি আর কেমিস্ট্রি ছাড়া বাদ বাকি যে জেনারেল স্টাডির পুরো জায়গাটা রয়েছে আমি তোমাদেরকে করাবো। তার সাথে সাথে স্ট্যাটিক জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, অঙ্ক করাবেন সাগর স্যার, ইংরাজি করাবেন অঙ্কিতা ম্যাম। আমি তোমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাসও কিন্তু ওখানে করাবো। যারা যারা আমার কাছে অঙ্ক করতে চাইছিলে তাদেরকে আমি ওখানে অঙ্কের প্র্যাকটিস ক্লাসও করাবো। আর বায়োলজি আর কেমিস্ট্রিটা আমাদের সোহিনী ম্যাম পড়াবেন। এইভাবে তোমাদের পুরো ক্লাসের শিডিউলটা এখানে করে দেওয়া আছে। এই পিডিএফটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, এই কমেন্ট বক্সে পিন করা আছে পিডিএফ এর লিঙ্ক। তোমরা ওখান থেকে গিয়ে নতুন যে অ্যাপটা আমাদের রয়েছে তার টিউটোরিয়ালটা দেখে নাও, কীভাবে তোমরা অ্যাপটাতে যাবে, গিয়ে কোর্সটাতে জয়েন করবে। বা ওখানে শুধু তোমাদের কোর্স জয়েন করা নয়, ওখানে তোমাদের আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা ফ্রিতেও অ্যাক্সেস করতে পারবে। ফ্রিতে প্রচুর কিছু ওখানে পিডিএফ, অডিও নোটস, এছাড়া ওখানে আরও কিছু ইম্পর্টেন্ট নোট এই তোমাদের শেয়ার করা আছে। তোমরা ফ্রিতে কিছু এক্সাম ওখানে প্রচুর রয়েছে যেগুলো তোমরা দিতে পারবে। যদি পেড ব্যাচে জয়েন করতে চাও 8th মের আগে তোমরা পেড ব্যাচে জয়েন করে নাও, তাহলে স্পেশাল অফার রয়েছে, তোমরা মাত্র 6699 এখানে জয়েন করে যেতে পারবে 8th মের আগে। এবারে তোমাদের ফাইনাল লাস্ট যেটা আমার বলার, সেটা হচ্ছে জুলাই নাগাদ তোমার নোটিফিকেশনটা আসবে। এবং তোমাদের কাছে আবারও একটা কথা আমার বলা, তোমরা যেখানেই পড়াশোনা করো পড়াশোনাটা এখন থেকে শুরু করে দাও, মাঠটা এখন থেকে শুরু করে দাও, যাতে তোমরা পুলিশের চাকরির যে একটা যুদ্ধ, পুলিশের চাকরি পাওয়ার জন্য, সেই যুদ্ধটাতে তোমরা জয়ী হতে পারো। এখন থেকে কিন্তু মেন পরীক্ষার প্রস্তুতিটা শুরু করে দাও। যে যেখান থেকেই পড়ো না কেন, যদি সেলফ স্টাডিও করে থাকো সেও এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দাও। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।